শিক্ষকতার চাকরির স্বপ্ন তোমরা অনেকেই দেখো এবং তার জন্য প্রথম যে পদক্ষেপ সেটা রয়েছে একটি সিটেট পাস বা যে কোনো রাজ্যের টেট পাস, এবং সেটা যদি সিটেট হয় তাহলে তার গুরুত্ব অনেক। এই সিটেট সম্পর্কিতই আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু BSSEI ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিটেট। সিটেট জুলাই 2025 কবে পরীক্ষা হবে, ঠিক কীরকম যোগ্যতা থাকে, কোন কোন ক্লাসের জন্য এই পরীক্ষা হয়, এই পরীক্ষায় পাশ করে কি তোমার উপকার হবে, সমস্ত বিষয়টা কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই দেখে নেব আমরা এই সিটেট বিষয়টা কি। সিটেট হচ্ছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, এবং এই সিটেট পরীক্ষাটি নেয় হচ্ছে CBSE অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বছরে দুবার পরীক্ষা হয়, জুলাই মাসে এবং ডিসেম্বর মাসে। আমাদের ডিসেম্বর 2024-এর পরীক্ষা হয়ে গেছে, এবার নেক্সট আছে হচ্ছে 2025-এর জুলাই মাসের পরীক্ষা। এই রাজ্যের টেটের মতোই সিটেট পরীক্ষাও কিন্তু দুটো পেপারে হয়, অর্থাৎ পেপার 1 এবং পেপার 2 থাকে। পেপার 1 হচ্ছে ক্লাস 1 টু ক্লাস 5-এর জন্য এবং পেপার 2 হচ্ছে ক্লাস 6 টু ক্লাস 8-এর জন্য। এরপর আমরা যে বিষয়টা দেখব হচ্ছে এই সিটেট পরীক্ষা দিতে গেলে ঠিক শিক্ষাগত যোগ্যতা ঠিক কি থাকছে। দেখো, পেপার 1 অর্থাৎ ক্লাস 1 টু 5-এর জন্য তোমাকে এইচএসে 50% পেতে হবে, তার সাথে তোমাকে কিন্তু ডিএলএড ডিগ্রি করে থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন প্লাস হচ্ছে ডিএলএড। মোট কথা হচ্ছে বিএড পরীক্ষার্থীরা কিন্তু এই পেপার 1 পরীক্ষাটায় বসতে পারবে না। এরপর চলে আসি পেপার 2। পেপার 2 হচ্ছে ক্লাস 6 টু 8-এর জন্য। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড ডিগ্রি থাকবে অথবা গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে 50% থাকতে হবে এবং তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ তুমি যদি বিএড পাস করে থাকো তাহলেও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। যারা ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু পেপার 1 পেপার 2 দুটোতেই বসতে পারছে, কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে। আর যারা শুধুমাত্র এইচএস করে ডিএলএড করেছো তারা শুধুমাত্র পেপার 1-এ বসবে, এবং যাদের গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড করা তারা পেপার 2 পেপার 1 দুটোতেই বসছো, এবং যাদের শুধুমাত্র বিএড করা তারা শুধুমাত্র পেপার 2-তে বসতে পারছো। আশা করছি শিক্ষাগত যোগ্যতার বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা দেখে নেব এই যে নম্বরের ছাড়, মানে এইচএসে 50% এবং গ্র্যাজুয়েশনে 50%, এটা কিন্তু এনসিটি নিয়ম অনুযায়ী আমাদের যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এই ছাড়টা পেয়ে যাবে। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এজ লিমিট। এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আসতে থাকে, সেই বিষয়ে বলি এই সিটেট দেওয়ার জন্য কিন্তু বয়সের কোনো ঊর্ধ্বসীমা লাগে না, অর্থাৎ তোমার বয়স যাই হোক তুমি কিন্তু সিটেট দিতে পারবে। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি। পরীক্ষাটি কিভাবে হয়। সিটেট বারবার বলছি পেপার 1 পেপার 2, অর্থাৎ পেপার 1 ক্লাস 1 টু 5 এবং পেপার 2 হচ্ছে ক্লাস 6 টু 8। দুটো পেপারেই কিন্তু তোমাদের 150 নম্বরের পরীক্ষা হয়। কখনো সিবিটি মোডে পরীক্ষা হয়, কখনো ওএমআর মোডে পরীক্ষা হয়। যেমন বলি ডিসেম্বর 2024 কিন্তু ওএমআর মোডে পরীক্ষা হয়েছে। এরপর এমসিকিউ টাইপ প্রশ্ন হয় এবং আনরিজার্ভড ক্যাটাগরিদের জন্য কিন্তু 60% পেলে পাস হবে, এবং অর্থাৎ 150-র মধ্যে 90 পেতে হবে তোমাকে, এবং রিজার্ভ ক্যাটাগরিটা কিন্তু 5% ছাড় পাবে। এই পরীক্ষায় যদি তুমি পাস করো সেখানে যে সার্টিফিকেটটা দেওয়া হবে তার বৈধতা কিন্তু সারা জীবন থাকবে। অর্থাৎ তুমি যদি একবার সিটেট পাস করে যাও তুমি কিন্তু ওই সার্টিফিকেট নিয়ে সারা জীবন, মানে তোমার যদি বয়সের ঊর্ধ্বসীমা না পেরিয়ে যায় তাহলে তোমার সারা জীবনে যতবার পরীক্ষা আসুক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তুমি কিন্তু ততবারই পরীক্ষায় বসতে পারবে। এবং এই পরীক্ষায় কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে নেগেটিভ মার্ক নেই। এরপর আমরা আলোচনা করব যে পেপার 1-এ কোন কোন বিষয় থাকে, পেপার 2-তে ঠিক কোন কোন বিষয়গুলো থাকে। প্রথমে পেপার 1 অর্থাৎ ক্লাস 1 টু 5-এর জন্য যে পরীক্ষাটা হয়, অর্থাৎ যারা শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেট তারা এই পরীক্ষায় বসতে পারবে। তাদের পরীক্ষা হবে 150 নম্বরের। কি কি সাবজেক্ট থাকে? সিডিপি থাকে, ল্যাঙ্গুয়েজ 1 থাকে, ল্যাঙ্গুয়েজ 2 থাকে, ম্যাথ, ইভিএস। টোটাল 150 নম্বরের পরীক্ষা এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 1 মার্কসের করে। দেখো সিডিপি থেকে 30,
ল্যাঙ্গুয়েজ 1-2 30-30 করে, এবং ম্যাথে হচ্ছে 30, ইভিএসে 30। এখানে এই ল্যাঙ্গুয়েজ 1-2 এর মধ্যে একটি ইংলিশ হচ্ছে বাধ্যতামূলক, এবং পরবর্তী যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে তুমি বাংলাও নিতে পারো। এরপর আমরা আলোচনা করব পেপার 2 এ ঠিক কি কি বিষয় থাকছে। পেপার 2 মানে তোমরা সকলেই জানো যে ক্লাস 6 to 8 এর জন্য পরীক্ষায় বসতে পারবে। এখানে গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড করে থাকলেও তোমরা বসতে পারছো, এবং গ্র্যাজুয়েশন বা এমএ সাথে যদি তোমার বিএড ডিগ্রি থাকে তাহলে তুমি পেপার 2 দিতে পারছো। এই পরীক্ষাও কিন্তু 150 নাম্বারের হয়, এবং প্রতিটি প্রশ্ন কিন্তু 1 নাম্বারেরই হয়। টাইম থাকে 2 ঘন্টা 30 মিনিট, এবং এই পরীক্ষাতেও কিন্তু আনরিজার্ভদের জন্য 60% অর্থাৎ 90 পেতে হবে। কি কি বিষয় থাকে? সিডিপি, দুটো ল্যাঙ্গুয়েজ, এবং ম্যাথ অ্যান্ড সায়েন্স অর হচ্ছে সোশ্যাল সায়েন্স। এখানে এই যে ম্যাথ অ্যান্ড সায়েন্স সেটা হচ্ছে যারা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য, আর যারা হচ্ছে আর্টস নিয়ে পড়াশোনা করেছো তারা হচ্ছে সোশ্যাল সায়েন্সে পরীক্ষা দেবে। কিভাবে থাকে নাম্বার বিভাজন? না, সিডিপিতে থাকে দেখো 30টা প্রশ্ন, 30 মার্কসের। ল্যাঙ্গুয়েজ 1 এ 30, ল্যাঙ্গুয়েজ 2 তে 30। এবার যারা ম্যাথ অ্যান্ড সায়েন্স মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের 60 নম্বর থাকে, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের সোশ্যাল সায়েন্স থেকে প্রশ্ন আসে তাদেরও 60 নাম্বার থাকে। তাহলে মোট হচ্ছে 150 নাম্বারের পরীক্ষা। দুটো ল্যাঙ্গুয়েজ পেপারে এখানেও একইভাবে তুমি একটি ইংলিশ বাধ্যতামূলক, এবং পরবর্তী ল্যাঙ্গুয়েজটাতে তুমি বাংলা নিতে পারবে। এবং প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই বলে রাখি, পেপার 1 পেপার 2 দুটো ক্ষেত্রেই কিন্তু এই যে তোমরা সিডিপি দেখছো এটাতে পুরোটাই পেডাগগি যাচ্ছে। ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ অ্যান্ড সায়েন্স প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই যে 30 নাম্বার করে ভাগ রয়েছে, সেখানে কিন্তু 15 নাম্বার সাবজেক্ট এবং 15 নাম্বার কিন্তু পেডাগগি আসে প্রত্যেকটা বিষয়। সে পেপার 1 পেপার 2 দুটোতেই পেডাগগি তোমাকে পড়তেই হবে, এবং ওই জায়গাটা কিন্তু একদম স্ট্রং বানাতেই হবে তোমাকে এই পরীক্ষায় পাশ করার জন্য। এরপর দেখবো তোমরা আবেদন কিভাবে করবে। দেখো, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটা ওপেন করছো, রেজিস্ট্রেশন করবে, অ্যাপ্লিকেশন করবে, ডকুমেন্ট আপলোড করবে, ফিস পেমেন্ট করবে, এবং অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবে তোমাদের অ্যাপ্লিকেশনটা। এরপর আমরা দেখব যে আবেদন মূল্য কি থাকছে। দেখো, ইউআর ওবিসি যদি তুমি পেপার 1 বা পেপার 2 যে কোনো একটা পেপার দিতে চাও তাহলে তোমার পড়ছে আবেদন মূল্য 1000 টাকা, আর যারা দুটো পেপারের জন্যই বসবে তাদের পড়ছে 1200 টাকা। এরপর এসসি এসটি পিডব্লিউডি যদি পেপার 1 অথবা পেপার 2 ফিল আপ করো তাহলে পড়বে 500 টাকা, এবং যদি দুটো পেপারের জন্যই তোমরা ফর্ম ফিল আপ করো তাহলে পড়বে তোমাদের 600 টাকা। এই গেল আবেদন পদ্ধতি সমস্ত বিষয়। এরপর তোমরা প্রশ্ন করবে যে সিটের দিয়ে লাভ কি হবে, কিংবা 2025-এর সিটেরটা ঠিক কবে হবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে ম্যাডাম, সেই বিষয়টা আলোচনা করব। কিন্তু তার আগে সিটেট পরীক্ষা দিয়ে তোমার কি লাভ হবে সেটা সব থেকে জানা জরুরি, তো সেটা আলোচনা করি। দেখো, এই সিটের যদি তুমি পাস করো তাহলে আমাদের কেন্দ্রীয় সরকারের যেসব স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলে তুমি কিন্তু অ্যাপ্লিকেবল, যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, ইএমআরএস এই প্রভৃতি। এছাড়া রাজ্য স্কুল বলতে দিল্লি ডিএসএসবি এই পরীক্ষায় বসতে পারবে। এছাড়া হচ্ছে সিটেট পাস করলে হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড এই 4টে রাজ্য ছাড়া বাকি যা রাজ্য আছে সমস্ত রাজ্যের পরীক্ষায় তুমি কিন্তু বসতে পারছো। যেমন আমি বলি বিপিএসসিতে কিন্তু বিহারে যে শিক্ষক নিয়োগ চলছে সেখানে কিন্তু তুমি সিটেট পাস দেখালে তুমি ক্লাস 1 to 5 এবং 6 to 8 এর পরীক্ষায় সরাসরি বসতে পারছো, তোমাকে কোনো টেট দিতে লাগছে না। এবং তোমরা সবাই জানো যে সামনেই বিপিএসসি টিআরই 4.0 এর কিন্তু নোটিফিকেশন বেরিয়েই যাবে, তো এটা তোমাদের জন্য একটা গুড অপরচুনিটি হতে পারে। এরপর আমরা দেখব যে 2025-এর ফর্ম ঠিক কবে থেকে ওপেন হবে এবং কবে ফর্ম ফিল আপ শুরু হবে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে এই বিষয়টা আলোচনা করার আগে আমরা একটু পিছিয়ে যাব যে জুলাই 2024-এ পরীক্ষার সূচি ঠিক কী ছিল। তো অনলাইন অ্যাপ্লিকেশন 2024-এ চলেছিল 7/3/2024 থেকে 2/4/2024, অর্থাৎ মার্চ মাসের ফার্স্ট উইক থেকেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছিল। এবং পরীক্ষা কবে হয়েছিল না, পরীক্ষা হয়েছিল 7/7/2024, অর্থাৎ তোমরা দেখতে পেলে জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু পরীক্ষাও হয়ে গিয়েছিল। তো এই বিষয়টা যদি আমরা আলোচনা করি তাহলে আশা করতেই পারি যে আমাদের নেক্সট মার্চ মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এবং জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু পরীক্ষা চলবে। অর্থাৎ তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই এই পরীক্ষাকে ক্র্যাক করার জন্য। আর তো এতক্ষণে বলেই দিলাম যে সিটেট পাস করা থাকলে তুমি
তুমি ঠিক কি কি পাবে। এ তো গেল সরকারি। এবার আমি বলি আমাদের রাজ্যে যে সমস্ত বড় বড় যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে সেখানেও কিন্তু আজকাল সিটেট পাশের একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়। সুতরাং তোমাদের সাবজেক্টের জন্য তোমরা যদি শিক্ষকতার স্বপ্ন দেখে থাকো তাহলে অবশ্যই এই সিটেট পাশ করে থাকাটা কিন্তু একটা বিশেষ জরুরি বিষয়। আশা করছি সমস্ত ডাউটটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই প্রিপারেশন বজায় রাখো। 2025 কিন্তু শিক্ষক নিয়োগের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে, আমি এটা বারবার তোমাদেরকে বলছি। সবাই প্রিপারেশন বজায় রাখো, ভালো থেকো, থ্যাংক ইউ।